রাজনীতিতে চারটে দিক, এটা সবাই জানি। একটা প্রবাদ বাক্য আছে, পুরনো প্রচলিত কথা, সাম দাম দণ্ডভেদ, এই চারটে চলে। সাম দাম অর্থাৎ সবার প্রথমে বোঝাও, তারপরে দাম দাও, তাকে কেনার চেষ্টা করো, তারপরে তার ক্ষমতার ভয় দেখাও, তারপরে হচ্ছে কি ভেদাভেদ সৃষ্টি করে দাও। আজকে এসআইআর পর্বে যেভাবে মানুষ, আমার বাড়িরও দুজনের জানা সত্ত্বেও একবার পেপার নিয়েছে, দ্বিতীয়বার আবার তাদের হেয়ারিংয়ে ডেকেছে। অসুবিধাটা আমরাও বুঝতে পারছি। ডকুমেন্টস থাকা সত্ত্বেও গ্রাহ্য করছে না, অনেক জায়গার থেকে এরকম খবর আসছে। আমি বলতে চাই সেসব নাগরিকদের যারা বৈধ, বাদ যাচ্ছে, স্বাভাবিক একটা ক্রোধ, একটা রাগ, আক্রোশ জন্মায়। কিন্তু এই আক্রোশের ফলে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, তার ফলে কিন্তু আর একটা জায়গায় সুবিধা হয়ে যাবে তাদের, যারা এই ষড়যন্ত্র করছে। পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে 12টি রাজ্যে এসআর চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় ফাঁস হচ্ছে, তাই দেখে আমি বলছি একটু বন্ধুরা শেয়ার করে দিও মেসেজটা। আপনারা ওই মেদিনীপুরের দাদা 356 সুযোগ করে দেবেন না। তারা চাইছে যে আমরা একটুখানি উদ্বিগ্ন হই, আমরা আক্রোশে গিয়ে আমরা ভুলবশত কিছু করে বসি চারিদিকে, আর সেই ছবিটা দেখিয়ে তারা কিন্তু আবার পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের বুকে বদনাম করার সহ 356 জন্য ব্যস্ত হয়ে যাবে। আর সেটা যদি করে দেয় তাহলে আরও বড় বিপদের মধ্যে পশ্চিমবঙ্গবাসী চলে আসবে। সুতরাং অনুরোধ করব, ভিন রাজ্যে যেভাবে আমাদের মুসলিম ভাইরা মার খাওয়ার পরও তারা